নদীর ধারে ছোট্ট একটি গ্রাম, নাম তার কুসুমপুর। গ্রামের এক কোণে বাঁশের বেড়া ঘেরা একটি কুঁড়ে ঘরে থাকত দুই বোন, বড় বোন মেঘলা আর ছোট বোন কুসুম। তাদের বাড়ির সামনে দিয়ে বয়ে যেত একটি শান্ত নদী। সেই নদীর জল যেমন কখনো শান্ত, কখনো উত্তাল, তেমনই ছিল দুই বোনের জীবনও। তাদের বাবা ছিলেন একজন জেলে। ছোটবেলাতেই বাবা মারা গেলে সংসারের ভার পড়ে মেঘলার উপর। মেঘলা ছিল পরিশ্রমী, ধৈর্যশীল আর মায়াবতী। কুসুম ছিল একটু আদুরে, একটু চঞ্চল আর একটু হিংসুটে স্বভাবের। একদিন সন্ধ্যাবেলায় দুই বোন বসেছিল। হঠাৎ মেঘলা বলে, কুসুম, তোর কি মনে আছে আমরা ছোটবেলায় নদীর পাড়ে কি কি করতাম এবং কি কি স্বপ্ন দেখতাম? তখন কুসুম বলল, কেন মনে থাকবে না, সব কিছু মনে আছে। ছোটবেলায় নদীর ধারে বসে আমরা দুই বোন মাছ ধরতাম, খেলাধুলা আর স্বপ্ন দেখতাম। একদিন আমাদের জীবন বদলে যাবে। মেঘলা বলতো, কুসুম, একদিন আমরা সুখে থাকব, কষ্ট সব দূর হবে। কুসুম হেসে বলতো, হ্যাঁ দিদি, কিন্তু আমি বড়লোক বাড়িতে বিয়ে করব। মেঘলা এবং কুসুম সন্ধ্যাবেলায় এই সব পুরনো কথা বলে হাসছিল। সময় কেটে গেল। একদিন গ্রামের ধনী পরিবারের ছেলে রাহুল কুসুমকে বিয়ে করে নিয়ে গেল। কুসুমের স্বপ্ন যেন সত্যি হল। বড় বাড়ি, অনেক গয়না, চাকর বাকর সবই পেল সে। অন্যদিকে মেঘলার বিয়ে হল পাশের গ্রামের এক সাধারণ কৃষক হরিদাসের সাথে। তাদের সংসার ছিল ছোট, আয় কম, কিন্তু ভালোবাসা ছিল প্রচুর। প্রথম প্রথম সবকিছু তো ঠিক ছিল। ধীরে ধীরে কুসুম বদলাতে শুরু করল। তার মধ্যে চলে এলো ধনী গরিবের পার্থক্য। কুসুম প্রথম প্রথম তার বোন মেঘলাকে তার বাড়িতে আসার জন্য প্রায় নিমন্ত্রণ করত। কিন্তু এখন মেঘলাকে সে নিমন্ত্রণ তো দূরের কথা, মেঘলা যে তার বোন সেই পরিচয়ও সে কাউকে দেয় না। একদিন মেঘলা কুসুমকে দেখতে আসি তার ঘরে। কুসুম মেঘলাকে নিজের ঘরে দেখতে পেয়ে বলে, মেঘলা, তুই এখানে কেন এসেছিস? তখন মেঘলা বলে, তোকে অনেক দিন হয়েছে দেখি নাই, সেই জন্য এসেছি। তখন কুসুম বলে, ঠিক আছে, এসেছিস ভালো হয়েছি, আর কখনো আমার ঘরে আসিস না। আমার লজ্জা পেয়ে যায় তোর মতো গরিবকে নিজের বোন বলে পরিচয় দিতে। আর কিরে, কি শাড়ি পরে এসেছিস? এসব শাড়ি আমার বাড়ির চাকরিরা পরে না। আচ্ছা বাদ দে, এখন তুই চলে যা, কিছুক্ষণ পর আমার বান্ধবীরা চলে আসবে। তারা যদি তোকে দেখতে পায় তাহলে সন্দেহ করবে। মেঘলা নিজের আদরের ছোট বোনের মুখে এসব অপমানজনক কথা শুনে সে চলে যেতে লাগল। হঠাৎ কুসুমের বান্ধবীরা মেঘলাকে দেখে জিজ্ঞেস করে, কি তুমি কুসুমের বাড়িতে কি করছো? এসব প্রশ্ন শুনে মেঘলা ভয় পেয়ে যায়। এখন সে কি উত্তর দেবে? তখন কুসুম বলে, ও আমাদের ঘরে কাজ করে, আজকে ওকে তাড়িয়ে দিচ্ছি। কিছু কাজ করে না, শুধু খাবে আর ঘুমাবে। তখন কুসুমের এক বান্ধবী বলে, মেঘলাকে বলে, গরিবদের কখনো মাথায় উঠাতে নি, একটু আদর করলেই মাথায় উঠে পড়ে। মেঘলা সেখান থেকে চলে আসে। বাড়িতে আসতেই হরিদাস মেঘলাকে বলেন, কি গো, বোনকে দেখে এসেছ? এখন মনটা শান্তি পেয়েছে তোমার? তখন মেঘলা হরিদাসের সামনে কাঁদতে লাগল। তখন হরিদাস মেঘলাকে জিজ্ঞেস করেন, কি হয়েছে, কাঁদছ কেন? তখন মেঘলা হরিদাসকে সব কথা বলে, কুসুম এবং তার বান্ধবী তাকে কি কি কথা বলেছেন। প্রথমে কুসুম খুব সুখী ছিল, কিন্তু ধীরে ধীরে তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে অবহেলা করতে শুরু করল। তার স্বামী রাহুলও ব্যস্ত হয়ে পড়ল নিজের ব্যবসায়। কুসুম একা হয়ে গেল বড় বাড়ির ভেতরই। অন্যদিকে মেঘলার সংসারে টাকার অভাব থাকলেও ভালোবাসার অভাব ছিল না। হরিদাস প্রতিদিন কাজ শেষে মেঘলার জন্য ফুল নিয়ে আসত আর বলতো, তুমি থাকলে আমার জীবনই সবচেয়ে বড় সম্পদ। হিংসার আগুন। একদিন কুসুম তার দিদির বাড়িতে এলো। দেখি অবাক, ছোট্ট কুঁড়ে ঘরে এত হাসি, এত শান্তি। তার মনে হিংসা জেগে উঠল। সে ভাবল, আমি এত বড় বাড়িতে থেকেও সুখী নই, আর দিদি এত গরিব হয়েও এত সুখী কেন? কুসুম দিদির সুখ নষ্ট করতে নানা কথা বলতে লাগল। দিদি, তুমি কষ্টে আছো, এই জীবন কি জীবন?
মেঘলা শুধু হেসে বলল, সুখ টাকা দিয়ে আসে না কুসুম, সুখ আসে ভালোবাসা থেকে। অনেক চেষ্টা করেও কুসুম তার বোনের সুখের সংসার নষ্ট করতে পারল না। কিছুদিন পর রাহুলের ব্যবসায় বড় ক্ষতি হল। কুসুমের সব আরাম আয়েশ একে একে চলে গেল। শ্বশুরবাড়ির লোকেরা তাকে দোষ দিতে লাগল। একদিন সে কাঁদতে কাঁদতে নদীর ধারে এসে বসে পড়ল, সেই পুরনো জায়গায়। ঠিক তখন মেঘলা তাকে দেখতে পায়। দৌড়ে এসে জড়িয়ে ধরে বলে, কুসুম, কি হয়েছে? সব কথা শুনে মেঘলা তাকে নিজের বাড়িতে নিয়ে আসে, নিজের অল্প খাবারও ভাগ করে দেয়। কুসুম কাঁদতে কাঁদতে বলে, দিদি, আমি ভুল করেছি। তোমার সুখ দেখে আমি হিংসা করেছিলাম। আজ বুঝলাম সত্যিকারের সুখ ভালোবাসায়। মেঘলা তার চোখের জল মুছে দিয়ে বলে, আমরা দুই বোন, সুখ দুঃখ ভাগ করে নেব, এটাই তো আসল সম্পর্ক। গল্পের শিক্ষা: নদীর মতোই জীবন, কখনো শান্ত, কখনো উত্তাল। কিন্তু যে জীবনে ভালোবাসা আছে, সেই জীবনই সত্যিকারের সুখের। হিংসা কখনো সুখ দেয় না, বরং ভালোবাসা আর সহানুভূতিই মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ।